হাই, আমি প্রিয়া, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করলাম। একটা কথা বলি, কারা কারা গল্প শুনতে ভালোবাসেন? আমি গল্প শুনতে খুব খুব ভালোবাসি, আর ঠিক সেই স্বভাবটা আমার ছেলে পেয়েছে। আমার ছেলেও গল্প শুনতে খুব ভালোবাসে, জানেন তো। তবে কখনো কখনো কিছু গল্পের কোনো নাম থাকে না, ঠিক তেমনি কিছু ভালোবাসার অনেকের কাছে কোনো দাম থাকে না। এটা কারা কারা বিশ্বাস করেন একটু বলবেন তো? হয়তো আপনি কাউকে প্রচুর ভালোবাসেন, এতটা ভালোবাসেন যে নিজের থেকে সব কিছুর থেকে বেশি, কিন্তু হয়তো তার কাছে আপনার মূল্য প্রয়োজনটুকু, যতটুকু আপনার কাছে প্রয়োজন ঠিক ততটা। দিনের শেষে যখন সেটা আপনি বুঝতে পারবেন, তখন দেখবেন ভীষণ কষ্ট হয়। কিন্তু কি জানেন তো, আমি মনে মনে এটা চিন্তা করি বা ভাবনা করি, ভালোবাসাকে মাপকাঠি দিয়ে না মেপে আর আমায় সে কতটা ভালোবাসে সেটা না দেখে একাই ভালোবাসুন না, সেটারও একটা আলাদা মজা আছে। যেমন আমি নিজের কথা বলি, আমি আমার সন্তান, আমার বাবা মা, আমার স্বামী, এদেরকে আমি ভীষণ ভালোবাসি। প্রত্যেকের জায়গাতে ভালোবাসা আছে। মা বাবাকে সম্মানের সাথে ভালোবাসি, সন্তানকে স্নেহের সাথে ভালোবাসি, স্বামীকে বন্ধুর মতো ভালোবাসি, প্রেমিকের মতো ভালোবাসি। সব ভালোবাসাগুলোর ভাগ বিভিন্ন রকমের, তাই না? স্বামীর ভালোবাসা মা বাবার সাথে বা সন্তানের সাথে তুলনা হয় না, সন্তানের ভালোবাসা পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, ঠিক তেমনি মা বাবার ভালোবাসা তুলনা করে দেবে। কিন্তু এই সবের উপরে আমি যাকে ভালোবাসি সেটা হলাম আমি নিজে। আমি যদি আমাকে না ভালোবাসি, তাও এতগুলো মানুষকে আমি কী করে ভালোবাসবো? তাই আমি মনে করি প্রথমে আমার নিজেকে খুশি রাখতে হবে। ছোট ছোট জিনিসে নিজে নিজে খুশি থাকি, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখি, আর ছোট্ট ছোট্ট আনন্দগুলো নিজের মনের সাথে ভাগ করে নিই। এতে দেখবেন কে আপনাকে কতটুকু মূল্য দিচ্ছে বা কে কতটা বেশি ভালোবাসছে, সেটা আপনার কাছে কোনো ফারাক পড়বে না। নিজেকে এতটা শক্ত করে তুলতে হবে আর নিজেকে সবার কাছে প্রমাণ করতে হবে যে তোমার ভালোবাসার প্রার্থী আমি নই।